মিথ্যে সংবাদ ছড়ানো ও দুটো কথা। যে কাজে নিজের ও সমাজের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মিথ্যা খবর প্রচার অথবা গুজব তেমনই একটি কাজ। মানুষ হাসানোর জন্য হোক বা মানুষের ভেতর ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য হোক, ইসলাম কোনো অবস্থাতেই মিথ্যা খবর প্রচার বা গুজব ছড়ানোকে সমর্থন করে না। প্রয়োজন ব্যতীত কোনো কথা না বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চুপ থাকে সে মুক্তি পায়। তিরমিজি শরীফের হাদিস। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে ভালোভাবে যাচাই করে দেখবে, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো, ফলে নিজেদের কৃতকর্মের কারণে তোমাদের অনুতপ্ত হতে হয়। সূরা হুজুরাত আয়াত 6। অনলাইনে যারা বিভিন্ন খবর প্রচার করে তাদের বেশিরভাগ মানুষকে আমরা চিনি না, তাদের মতাদর্শ সম্পর্কেও আমরা জানি না। ফলে তাদের খবরের বিষয়ে তো আরও বেশি সতর্ক থাকা উচিত। ভালোভাবে যাচাই না করে কোনো তথ্য প্রচারের কারণে কখনো সমাজে মিথ্যা ছড়ানোয় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। ফলে প্রচারকারীর নাম ও মিথ্যাবাদীর তালিকায় যোগ হয়ে যেতে পারে। হাদিস শরীফে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ায়। আবু দাউদ শরীফ হাদিস 4992। অতএব মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসেবেই লেখা হয়। আল্লাহ আমাদের মাফ করুন। ধন্যবাদ।